নায়ক বলতে আমি একজনকেই বুঝি, সেটা উত্তম কুমার। তার বাইরে আমি যেতে পারিনি। মহানায়ক উত্তম কুমারের 46তম মৃত্যু দিবস, সালটা 1980। এই দিনেই মারা যান প্রবাদ প্রতিম এই অভিনেতা। প্রয়াণের পর কেটে গিয়েছে প্রায় 4 দশক, তবু বাঙালির কাছে আজও হারায়নি উত্তম ম্যাজিক। আজ তার মৃত্যু দিবসে ঘরে ঘরে উত্তম স্মরণ চলচ্চিত্র প্রেমীদের মনে। তার এই প্রয়াণের দিনে বাংলার সংস্কৃতি জগৎ বিনম্র চিত্তে স্মরণ করে তাকে। উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে উত্তম কুমারের প্রয়াণ দিবসে আয়োজিত হল উত্তম স্মরণ সন্ধ্যা। কলকাতার উত্তম মঞ্চে আয়োজিত হয় এই অনুষ্ঠান। প্রতি বছরের সংগঠন উত্তম কুমারের সঙ্গে যে সকল টেকনিশিয়ানরা কাজ করেছেন তাদের সহায়তা করেন। এবছরও তার অন্যথা হলো না। গানে গানে মহানায়ককে স্মরণ করা হয় এদিন। মানে আমার সিনেমার যতটা দৌড়, দেখুন, ভালো সিনেমা আমি অতি অবশ্যই দেখি, আজকের দিনেও দেখি, কিন্তু মানে উত্তম কুমার মানে আমার কাছে আর কি বলতে পারেন না, মানুষ একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকে। মানে আমি ওর বাইরে কোনোদিন বেরোতে পারিনি। নায়ক বলতে আমি একজনকেই বুঝি, সেটা উত্তম কুমার। তার বাইরে আমি যেতে পারিনি। দেখুন, উনি তো অনেক কম বয়সে চলে গেছেন। উনি থাকলে বাংলা সিনেমা আরও অনেক মানে সমৃদ্ধ হতো। পরবর্তীকালে অনেক বড় বড় অ্যাক্টর এসছেন, অনেক ভালো ভালো ছবিও হয়েছে, বাট নায়ক আমার মনে হয় আমরা সেই নায়ক মহানায়ককে পাইনি। তারপর সবাই নায়ক থেকে গেছে, বাট মহানায়ক আর নায়কের মধ্যে অনেক ডিফারেন্স আছে। দেখুন, আমি এই ইভেন্টটাকে লাস্ট 3 বছর থেকে আমরা সাপোর্ট করছি। এই যে পুরো কস্ট আছে, এই কস্টটাকে আমরা খুব ক্লোজলি ভাবি। আমাদের কোম্পানি কসমিক ইভি রাফট মোটরস, ইটস আ পার্ট অফ কসমিক বিড়লা এন্টারপ্রাইজ। তো কসমিক বিড়লা এন্টারপ্রাইজে আমাদের একটা CSR একটা মূল রকম থাকে, যেটাতে সাপোর্ট করা হোক ওই লোকদের যারা কাজ করেছিল ওই টাইমে, উত্তম কুমারের টাইমে। আর আজকে মহানায়কের পরে ওরম কোনো সুপারস্টার আর ফেরত আসেনি। তো ওই জিনিসটা আজ অবধি 100 বছর অবধি এই লেগেসিটা চলে যাচ্ছে। অ্যান্ড মি বিং এ 36 ইয়ার্স অফ এজ, আমরা এটাতে এখনও অ্যাসোসিয়েট করি। ওটাই ভাবনা চিন্তা রেখে উই আর লাভিং দি ইভেন্ট, উই হ্যাভ ট্রাই টু কিউরেট দি ইভেন্ট ইন আর ওন ওয়ে, অ্যান্ড অলসো মেকিং শিওর কি এটার মধ্যে অনেক কোনো সাপোর্ট ওরা পায় যারা ডিজার্ভ করে। হ্যাঁ, এই বছর আমাদের অবশ্যই ভাবনা চিন্তার মধ্যে এইসবগুলো রয়েছে। এটা তো আসল মানে মেন উত্তম কুমারের, যদি উত্তম কুমারকে স্মৃতিচারণা করতে হবে, উত্তম কুমারের মতো চেষ্টা করতে হবে। উত্তম কুমারের মতো সম্ভব নয়। ওনার যে সামাজিক কাজ, মানুষের প্রতি ওনার শ্রদ্ধার্ঘ, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এগুলো তো সবচেয়ে আগে দরকার। তো এই বছর আমাদের প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে উত্তম কুমারের 100 বছর, মহানায়ক উত্তম কুমারের 100 বছর আমরা খুব বড় করে উদযাপন করার চেষ্টা করছি। এর জন্য আমি এবং আমাদের পুরো টিম একটা শতবর্ষ কমিটি তৈরি হয়েছে, এবং বিভিন্ন মানুষ, সমাজের খুব প্রতিষ্ঠিত যশ পাওয়া মানুষ তারা আমাদের সাথে এসেছেন, এবং নজরুল মঞ্চে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আমি বিশেষভাবে সরকারকে অনুরোধ করেছি যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা খুবই ক্ষুদ্র সংগঠন, আমরা দীর্ঘদিন ধরে করছি অবশ্যই, কিন্তু আমাদের ক্ষমতা খুবই সীমিত। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে উত্তম কুমারের 100 বছরটা বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায়। আজকের দিনে মানে মনটা ভারাক্রান্ত খুবই, যেহেতু মৃত্যুর দিন। কিন্তু আমি মনে করি যে না, ওনার মৃত্যুর দিন বলে কিছু নেই, সবটাই উনি বেঁচে আছেন আমাদের মধ্যে এবং বেঁচে থাকবেন সারা জীবনই। আমার মনে হয় উত্তম কুমারকে, মহানায়ককে কেউ ভুলতে পারবে না। তো আমার একটা ছোট্ট ঘটনা, সেইটা আমি বলেছি স্টেজে। তো আমার খুব কষ্ট লাগে যে জীবনে যাই পাই না কেন, হয়তো উনি যদি ওই সময় না মারা যেতেন, তাহলে হয়তো আমি ওনার সঙ্গে যে রোল পেয়েছিলাম আজ হয়তো আমি অন্য জায়গায় থাকতাম। সেটা আফসোস, এবং বলি যে দাদা কেন এত তাড়াতাড়ি চলে গেলে, আমার জীবনটাই অন্যরকম হয়ে গেল, তোমাকে পেলাম না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।